নমস্কার বন্ধু, এসডো স্পেশাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকের আমি শসা গাছের উপরে ভিডিওটা বানাচ্ছি। দেখুন, আমরা সকলেই অ্যাকচুয়ালি শসা বিশেষ করে এই টাইমটাই পালন করি অনেকেই, যারা ব্যবসা ভিত্তিক করেন তো করেনি, যারা ঘরোয়াভাবে করেন ঘরের জন্য বা ঘরে খাওয়া দাওয়ার জন্য তারাও কিন্তু করেন, এবং চেষ্টা করি আমরা সবাই প্রত্যেকেই ভালো জাতের শসা লাগানোর। প্রত্যেকেই আমাদের চেষ্টা করতে হবে জাত নির্বাচন। যে কোনো জাত লাগালে হবে না, ঘরোয়া, তবে যে জাতগুলোর ফলন ভালো এবং সাইজেও ভালো বড় এবং দামটাও ভালো পাওয়া যায় এমন একটি জাত নির্বাচন করতে হবে। আমি ঠিক এরকম একটি জাত নির্বাচন করেছি, যেমন সেটা আপনাদের সামনে দেখাচ্ছি। এই জাতের শসা আমি চাষ করেছি জয়গ্রাম। এই জয়গ্রাম দানাটা আমি কালেক্ট করার পরে আমি এটা নির্দিষ্ট টাইম ভিজিয়ে, 6-7 ঘন্টা ভিজিয়ে কলা করে তারপরেই বসিয়েছি। দানা ভিজিয়েই বসিয়ে দিয়েছি এমনটা নয়, আমি নির্দিষ্ট কলা বার করছি তারপরে। যাই হোক, এবার আমি বসানোর পরে গাছটা কীরকম সাইজে হয়েছে আপনাদের দেখাবো। তার আগে আমি যে সারগুলো প্রয়োগ করেছি, ফার্স্ট টাইম আমি যখন বসিয়েছিলাম তখন কিন্তু শুধুমাত্র দানা দেওয়ার আগে 10-26 দিয়ে মাটি দিয়ে রেখেছিলাম 2 দিন। তারপরে 10-26 গর্তে দিয়েছি, যে দানা আর কি গর্তটায় আমি দানা লাগাবো। দেওয়ার পরে ঠিক 2 ইঞ্চি মতো সেই সারের উপরে মাটি দিয়েছি। মাটি দেওয়ার পরেই 2 ইঞ্চি উপরে আমি কলাটা দিয়েছি। তারপরে হালকা করে মাটি চাপা দিয়ে দিয়েছি। এইবার ঠিক 3-4 দিন পর ধীরে ধীরে, যখন সার দেওয়ার পর মাটি দিয়েছি, মাটি দেওয়ার পর জল দিয়ে যখন আমি চারাটা বসিয়েছি, 3-4 দিন পর দেখলাম কলা বাড়িয়ে গেছে। তারপরে আমি জল দেওয়া শুরু করেছিলাম, এর মাঝখানে কোনো সার দিইনি। এখন গাছটা আমার প্রায় 3 থেকে 4 ইঞ্চির উপরে। এইবার আমি একটা চাপান সার দেব। এর মাঝখানে আছে 10-26 হালকা পরিমাণে আছে ফসফেট। এর সাথে দিচ্ছি আমি এটা ক্যালসিয়াম অল্প পরিমাণে, যদিও খুব এটা শেষাগত হয়ে গেছে, আনা হয়নি, আমার খেয়াল ছিল না। ক্যালসিয়ামও আপনারা দিতে পারেন অল্প পরিমাণ, খুব বেশি না। এছাড়াও আপনারা যদি মনে করেন আপনাদের অনুখাদ্য দেওয়া উচিত, যেহেতু 3-4 ইঞ্চি হয়ে গেছে, অনুখাদ্য দেওয়া উচিত। যদি পারেন কম দামে অনুখাদ্যও দিতে পারেন, যারা দেখা যাচ্ছে বেশি ব্যয় করতে পারছেন না। বাজারে লো কোয়ালিটি এবং হাই কোয়ালিটি অনুখাদ্য পাওয়া যায়, মনে করলে আপনারা লো কোয়ালিটির নিতে পারেন, খুব যে খারাপ হবে এমনটা নয়। অনুখাদ্য কিনে রাখবেন। এরপরে আমি দিচ্ছি এখন 14-35। এটা 14-35 দিলাম ক্যালসিয়ামের পরেই। 14-35-এর পরে আমি কিন্তু অনুখাদ্যটা দেব। তাকে আপনাদের বলে দিই, এইগুলো কিন্তু মাখিয়ে একসঙ্গে করে ভালো করে মিক্সড করে তবেই গাছের গোড়ায় দেবেন, এবং একটু দূরত্বে। এবার সবসময় খেয়াল রাখতে হবে, আমরা যে চাপান সারটা দিচ্ছি এই সারটায় কিন্তু পরিমাণ মতো যদি ঠিকঠাক না পড়ে তাহলে কিন্তু গাছটার গ্রোথ ভালো আসবে না। এবং সেই সময় খেয়াল রাখতে হবে, আমরা যেহেতু এই টাইমটা লাগাচ্ছি অর্থাৎ ফেব্রুয়ারি মাসে, এইটা কিন্তু আমরা যারা টার্গেট রাখেন যে কোনো একটা ওকেশান ওয়াইজ, কারণ শসা চাষ তো ওকেশান ওয়াইজ ভালো সেল হয়, এবং সামনেই গরম পড়ছে, এই গরমেও কিন্তু শসা চাষটা ভালো লাভ হয়। যাই হোক, আমরা এবারে অনুখাদ্য এর সাথে মিশিয়ে দিলাম। আমি কিন্তু খুব যে দামি কোয়ালিটি অনুখাদ্য তা নয়, মিডিয়াম কোয়ালিটি দিয়েছি। আমি নামটা বললাম না এই কারণ আমি কোনো কোম্পানির আর কি নাম করতে চাইছি না, বা তার জন্য ভিডিওটা আমি করছি না, আপনাদের সুবিধার্থে করছি। আপনারা যে কোনো অনুখাদ্য আপনাদের পছন্দ মতো আপনারা দিতে পারেন। এইবার এটাকে আমরা একসাথে মিক্সড করব ভালো মতো করে। তার সঙ্গে আমি একটা জিনিস করব, এর সঙ্গে আমার ইউরিয়া না দিলেও চলে, যেহেতু 14-35-এও ইউরিয়া আছে, ফসফেটও আছে, তবুও আমি হালকা ফসফেট আর একটু ইউরিয়া এর সাথে মিশিয়ে দেবো। এর সাথে একটুখানি ইউরিয়া মিশিয়ে দিলে এইবার গাছটা যেহেতু 4 ইঞ্চি 3 ইঞ্চি হয়েছে, সব গাছ সমান হয়নি, তাই চেষ্টা করবো গাছটাকে আরেকটু বাড়িয়ে নেওয়া, কেননা এর মাঝখানে যদি একটা ভারী বর্ষা হয় গাছগুলো অনেকটা ক্ষতি হতে পারে। খুব বেশি পরিমাণে কিন্তু ইউরিয়া দেওয়া যাবে না, দিলে কী হবে গাছের রোগের সম্ভাবনাটা বেশি থাকবে, এবং বড় বয়সে গেলে কিন্তু গাছটা আবার তখন হলদে ভাবটা এসে যাবে। ওই জন্য ইউরিয়ার পরিমাণটা খুব বেশি দেবো না। আর আমাদের এখানে কিন্তু সুন্দরবন এলাকা একটু নোনা এরিয়া, আপনারা জানেন ভালোভাবেই, ওই জন্য আমরা ইউরিয়ার পরিমাণটা খুব বেশি দেব না, কম রাখলাম, কিন্তু হয়ে যাবে। এইভাবে ভালো করে মিক্সড করব। এবার এই শসা গাছগুলো দেখতেই পাচ্ছেন মোটামুটি এই যে গাছের কীরকম দূর থেকে দেবো, এরকমভাবে দূর থেকে আমি শসা গাছের গোড়ায় আমি কিন্তু এই সারগুলো প্রয়োগ করব। এই সারগুলো প্রয়োগ করে আমি নির্দিষ্ট টাইমে, অর্থাৎ সবকটা চারায় সার দেওয়ার পরেই আমি জল প্রয়োগ করব।
এবং ঘুরিয়ে ঘুরিয়ে দেবো। চেষ্টা করবেন এই সময় যারা পাইপে জলটা দেবেন হয় নেট বেঁধে দিন, আর না হলে যে মোটরটা বা যেভাবে জল দিচ্ছেন জলটা যেন হালকাভাবে পড়ে, কারণ জোরে যদি জলটা পড়ে গাছটা কিন্তু উঠে যাবে। কারণ জলের প্রেসারে গাছ যদি উঠে যায় তাহলে আপনার মানে কি বলবো, তাহলে এখানে কিন্তু একটা গাছ মরে যাওয়া মানে অনেকটা বড় লসের সম্মুখীন হতে হয় চাষি ভাইদের। ওই জন্য চেষ্টা করতে হবে আমি ফার্স্ট টাইম যে ট্রিটমেন্টটা করবো সেই ট্রিটমেন্টটা ভালো যদি না হয় তাহলে কিন্তু পরবর্তীকালে ফলনটা আমি পাবো না। এই জন্য আমাকে কিন্তু অনুখাদ্যটা মাস্ট এই টাইমে আমার দিতেই হবে। অনুখাদ্য যদি আমি ঠিকঠাক না দিতে পারি এই টাইমে তাহলে কিন্তু গাছের গ্রোথও ভালো আসবে না এবং পরবর্তীকালে ফসলও ভালো আমরা পাবো না। এই জন্য এই প্রথম যে চাপান সেটা যদি ঠিকঠাক না পড়ে বা ঠিকঠাক না দেওয়া যায় তাহলে কিন্তু গাছের গ্রোথ ভালো না আসলে ফলনটা কমে যাবে। বিশেষ করে যারা ব্যবসা ভিত্তিক করছেন অবশ্যই এইগুলো খেয়াল রাখতে হবে। এইবারে আমি এরকম সার প্রত্যেকটি মাদায় মাদায় এরকমভাবে দিয়ে দিলাম। এইবার খেয়াল রাখতে হবে আমি যে জলটা দেব সেই জলটা প্রখর রোদে দেওয়া যাবে না, হয় সকাল টাইমটা চেষ্টা করতে পারেন নইলে বিকেল টাইমটা। কারণ প্রচণ্ড রোদে গাছে যদি আমি জল দিই সার দেওয়ার পরে, যেহেতু মাটিটা এখন গরম, তাহলে এই জল দেওয়ার পরে একটা গরম ভাব উঠবে যেটা গাছের পক্ষে ক্ষতিকারক। অর্থাৎ খেয়াল রাখতে হবে আমাকে জল দিতে গেলে হয় সন্ধে নয় সকালে দেওয়াটা বাঞ্ছনীয়। শুধু জল নয়, আমি বলবো আপনারা যদি স্প্রেও করেন, ভিটামিন হোক বা বিষ হোক বা অনুখাদ্য হোক, স্প্রে যদি করেন চেষ্টা করবেন সকাল কিংবা সন্ধে। মোটামুটি এইভাবে প্রক্রিয়াটা আমি করেছি। এইবার গাছের দেখতে পাচ্ছেন কারণ ওটা মোটামুটি ভালোই মোটা আছে, সেই গাছটা খুব যে খারাপ হয়েছে তা নয়। এর মাঝখানে অনেক সময় পোকা লাগে, হলুদ পোকা, আপনারা ইউটিউবেও দেখবেন এর জন্য বিভিন্ন ওষুধ অনেকে বার করেছে কোম্পানি, সেগুলো আপনারা ইউজ করতে পারেন। আমিও অনেক রকম ওষুধ মেরেছি পোকার জন্য, যদিও ওটার জন্য আমি অন্য নয় ভিডিও একটা করে দেবো, এখন করছি না। মোটামুটি এই চাপান সারটা দেওয়ার পরে চারদিকে জল দিয়ে গাছটা ট্রিটমেন্ট করব। কিন্তু এই পোকার জন্য বিশেষ করে এই সার এই ওষুধ স্প্রে না করলে গাছের পাতা কিন্তু একটাও থাকছে না। কারণ আমাদের দিকে দেখলাম আমি প্রচণ্ড পরিমাণে এই হলুদ পোকার খুব প্রকোপ বেড়েছে। আর গাছের সবকটা সাইজ একই রকম নয়, ছোটো বড়ো হয়েছে অনেকটা, মানে অনেকের দানা আমার ঠিকমতো কলা হয়নি, অনেকটা আবার কলা হয়েছে, কিছু কিছু দানা আমার কলা হয়নি, সেগুলোও আমি বসিয়ে দিয়েছিলাম, সেগুলোর চারা দেখলাম এগুলোর থেকে আবার ছোট। ওই জন্য সব চারাগুলো আমার সমান হয়নি, কোনোটা 3 ইঞ্চি কোনোটা 2 ইঞ্চি এরকম হয়ে গেছে, যাই হোক, আবার কোনোটা 4 ইঞ্চি। মোটামুটি সার যেগুলো ভালোভাবে পেয়েছে বড় হয়ে সঙ্গে সঙ্গে ঠেলে উঠেছে। 10-26 দিয়ে যেহেতু বসানো ছিল দানাটা, যার জন্য খুব তাড়াতাড়ি যেগুলো একটু বড় হয়েছে সঙ্গে সঙ্গে খুব তাড়াতাড়ি সার পেয়েই বেড়ে গেছে দেখলাম। আর আমাকে চেষ্টা করতে হবে 1 মাসের মধ্যে গাছটাকে অন্তত ফলনের উপযুক্ত করে তোলা। আর শসা গাছকে যত তাড়াতাড়ি সম্ভব ফসলটা তাদের কাছ থেকে আমাকে ফুলিয়ে নিতে হবে, সেটা সার প্রয়োগ করে হোক বা ঘরোয়া ট্রিটমেন্ট করে। এইবার আমি চেষ্টা করব, এইগুলো তো আমি ট্রিটমেন্টই করলাম, সার ওষুধ দিলাম, এইবার আমাকে কাজ করতে হবে গাছের গোড়ায় জল দিয়ে মোটামুটি গাছটাকে ভিজিয়ে দেওয়া। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে যাবেন অবশ্যই। আর সঙ্গে খেয়াল রাখবেন এরকম ভিডিও কিন্তু এই চ্যানেলে বারবার আসতে থাকে। ধন্যবাদ সকলকে।